পুরো দমে উঠতে শুরু করেছে দেশীয় ও ভারতীয় নতুন আলু। তবুও কমছে না দাম, বাজার এখনো চড়া। সরবরাহ সংকটের অজুহাত দিয়ে অস্থির হয়ে উঠছে আলুর বাজার। কেরানীগঞ্জের আগানগর ও জিঞ্জিরা এবং রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও ৫ টাকা বেড়ে গেছে পণ্যটির দাম। বর্তমানে প্রতি কেজি পুরনো আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি পরিসংখ্যান অনুযায়ী এটির দাম গত সপ্তাহের তুলনায় ৩.৪৫%, গত মাসের তুলনায় ৩৪.৮৭% এবং গত বছরের তুলনায় ৭৮.১৬% বেশি। এছাড়া ভারতীয় ও দেশি নতুন আলু কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে একসময় আলুই ছিল গরিবের ভরসার জায়গা। তবে সিন্ডিকেট করে আবারও আলুর বাজার অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে সরকারের নজরদারি বাড়লে এর দাম কমতে পারে। আলুর বাজার লাগাম ছাড়িয়েছে গত বছরই। চলতি বছরের মাঝামাঝিতে দাম কিছুটা কম থাকলেও বর্তমানে ফের বাড়তে শুরু করেছে। কমছে না নতুন আলুর দামও। বিক্রেতারা বলছেন, বাজারে পুরনো আলুর সংকট চলছে, এতে নতুন পুরনো কোনো আলুর দাম কমছে না। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি আলুর বিক্রেতা রুবেল জানান, পাইকারিতে প্রতি পাল্লা পুরনো আলু বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। এতে প্রতি কেজির দাম পড়ছে ৭০ থেকে ৭২ টাকা। মূলত সরবরাহ সংকটের কারণেই দাম বাড়তি। আর আড়তদারদের দাবি, বাজারে আলুর সংকট চলছে, কোল্ড স্টোরেজগুলো থেকে পর্যাপ্ত আলু পাওয়া যাচ্ছে না, এতে দাম বাড়ছে। তবে ভারত থেকে আলু আমদানি চলমান থাকায় দাম নতুন আলুর কিছুটা কমেছে। ভোক্তা অধিকার কোল্ড স্টোরেজগুলোতে অভিযান চালালে দাম আরও কমতে পারে বলে মনে করছেন দোকানিরা। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।